ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যাপারটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে। ব্যাপারটা আসলে তোমাকে বাদ বাকি প্রত্যেকটা সব কিছু আগের মতোই চলে যাবে। সহ্য হয়ে যাওয়ার ব্যাপারটা খুব অসহ্য হলেও হাসি মুখে সবসময় বলতে হয়, এই তো ভালো আছি, আপনার কি খবর। মানিয়ে নেওয়ার সাথে মানিয়ে নিতে নিতে আমরা একদিন মরে যাব, হুট করে মরে যাব। অথচ মানিয়ে নেওয়া যে ব্যাপারটা আমাদের ক্রমাগত শেষ করে ফেলেছে প্রতিদিন, তাই না? তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মন মেজাজ ভালো নেই বলতে পারো, কিছু ভালো লাগছে না। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম চলো আজকে দিনটা যদি পারি তো ভালোভাবে একটু শুরু করে দেখি। প্রত্যেক দিন তো আমি অগোছালোভাবে দিনটা শুরু করি, আজ নয় স্টেপ বাই স্টেপ গুছিয়ে পরিপাটি করে দিনটা শুরু করি, দেখি না দিনের শেষে আমার কি হয়, কেমন যায়। হিসাবের খাতা নয় দিনের শেষে রাতের বেলায় নিয়ে বসবো। তো যাই হোক, আজ ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। বাবার বিছানা থেকে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিলাম। এখন যে ব্ল্যাঙ্কেটটা পাট করছি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমরা গায়ে দিই না। অনেকেই ভাববে বাবা কত ঠান্ডা পড়েছে, দুটো ব্ল্যাঙ্কেট একসাথে গায়ে দিচ্ছে, সেটা একদমই না। একটা বাবার আছে ওই বিছানায়, যেহেতু বাবা শো, আর আরেকটা আছে আমার আর মায়ের, যেহেতু এই বিছানায় আমি আর মা ঘুমাই। তো চলো এগুলো ভালো করে পাট করে গুছিয়ে নিই। কয়লাগুলো ধুয়েছ? সব ধোয়া হয়ে গেছে। ঘরটা বুঝবো রান্নার জল, ছোট জলটা ভালো হয় ডেস্কে দিলে না। বালতিতে ঢেলে দেবো না, ডেস্কি দিয়েছি, বাসনগুলো বার করে। তোমরা ভাবলে আবার কেন গোছানো জিনিসগুলো আবার কেন গোছাচ্ছি, আসলে গুছিয়ে নেওয়ার পর দেখলাম কেমন টেরা বেঁকা হয়ে গেছে, তাই ভাবলাম আবার ভালো করে গুছিয়ে ভালো করে সুন্দর করে রাখি। তো সেই জন্য আমার না টেরা বেঁকা জিনিসটা একদমই পছন্দ হয় না, সব কিছু পরিপাটি করে গোছানো থাকবে, এটাই আমার বেশি ভালো লাগে, তাই আমি সেটাই করছি। সাথে বকবক করতে করতে দেখো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আজকে আর কিছু দেখাবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।